So guys, welcome again. তো অফিস হয়ে গেছে ছুটি, কিন্তু সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে টাইম হলো 6:47। সো ফার্স্ট এইখান থেকে যাব, গিয়ে সুস্মিতাকে প্রথমে পিক আপ করবো, করে তারপরে রওনা। এখন বুঝতে পারছি না কটা বাজবে পৌঁছতে। চেষ্টা করবো একটু 10টার মধ্যে ঢুকে যাওয়ার, অ্যাটলিস্ট দুজনের জন্যই ভালো, কেন যেহেতু দুজনে মিলেই রাইড করছি, সাথে আর কোনো গ্রুপ পার্টনার নেই। অসুবিধা তেমন কিছু না, বাট তবুও চাইছি না যে খুব লেট হলেও যদিও অসুবিধা নেই, বাট তাও। সো চলো, সঙ্গে থাকো। সো এদিকে রাস্তার মাঝখানে গাছ ভেঙে পড়েছে, এক্ষুনি মুখে লাগছিল। নিউটাউনে নতুন আবার মেলা বসেছে। কপালটা খুবই ভালো, মোটামুটি এখনো অবধি একটা সিগন্যালও দাঁড়াতে হয়নি। আচ্ছা, পড়ে গেলাম আকাঙ্ক্ষা, মনে অনেক আজকে আকাঙ্ক্ষা। না, পুরো খেজুরের গুড় হয়ে গেল। সিগন্যাল লাল হয়ে গেল। এই বাসগুলোর জন্য যাচ্ছে তাই একেবারে। সিগন্যাল খুলে দিয়েছে, এই বাদিকে ঘুরে গেলাম। এখানে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো একটাবার। ও বাবা, এ তো রেশন দোকানের লাইন পড়েছ। কোন দিক যাবো, কোন দিকে যে লাইন দেবো জিজ্ঞাসা করে। কোন দিকে যাবো, এদিকে না দিকে? সো তেল ভরা হয়ে গেছে, আবার দিই রওনা। সিগন্যাল কি পাবো খোলা? পেয়ে গেছি খোলা সিগন্যাল। এই মহারানী আছে কোথায় তাকে জানে, বলেছি এখানে দাঁড়াতে। One eternity later. সো গাইস, গিয়ার আপ হয়ে গেছে, এবার শুধু ছোটার অপেক্ষা। দুজনারই যৌথভাবে দেরি হয়েছে অনেক কিছুতেই। আর সুস্মিতা গিয়ার মানে রাইডিং গিয়ার্সগুলো পড়তে পারে না, সো ওকে পরিয়ে দিতে হলো, তার জন্য আর একটু সময় লাগলো। তো এখন চিনার পার্ক থেকে এয়ারপোর্টে কল্যাণী এক্সপ্রেসে ধরবো আমরা। সো ফাইনালি গাইজ, এয়ারপোর্টে জ্যাম ছেড়ে বেলঘড়ে এক্সপ্রেসওয়েতে আজকে গরমটা প্রচণ্ড লাগছে, মানে আমি জ্যাকেটের ভেতরে রীতিমতো ঘেমে গেছি। তো এখান থেকে আমরা বেলঘড়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। তারপরে আমি ম্যাপটা খুলে দেখবো আমাদের এস্টিমেট টাইম কত দেখাচ্ছে অ্যারাইভেল টাইমিংয়ের। এইটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এই জায়গার কাটিংটা এখন বন্ধ আছে, তো আমরা উপাস দিয়ে যাওয়ার চেষ্টা করব। খোলা ছিল, আমি ঠিক খেয়াল করতে পারলাম না, মনে হচ্ছে একটুখানি খুলে রাখা ছিল।
এই জায়গা দিয়ে। সো এরকমভাবে পার হওয়াটা শর্টকাটের সাথে সাথে একটু রিস্কিও, তো একটু কেয়ারফুলি পার হতে হয়। সকালবেলা আসার সময় যে ব্রিজটা দেখিয়েছিলাম, সো এখন সেই ব্রিজটা দিয়ে যাব, যদিও এটা জনসাধারণের জন্য খোলেনি। এই যে সেই ব্রিজটা এখনো কাজ চলছে। সো ব্রিজের রুটটা ঠিক এই রকম। সম্পূর্ণটা নামতে পারবো না, কিছুটা দূরে গিয়ে আমাকে রাইট সাইডে নেমে যেতে হবে, বাট নিচের যে পরিমাণে খারাপ রাস্তা তার তুলনায় যথেষ্ট। রাস্তাটা পুরো ফাঁকা। এই যে এই জায়গা দিয়ে রাইট সাইডে নেমে যেতে হলো। এটাও পাশে যাওয়ার ব্রিজ, এটা যদিও এখনো রেডি হয়নি। তো এইখান থেকে নেমে যাব। আগের ভিডিওতে তোমরা দেখেছো, ঠিক এই জায়গাটা থেকেই আমি মানে গিয়েছিলাম। তো সামনে গিয়ে ব্রিজের তলা দিয়ে আমি ঢুকে যাব, তাহলে আমার পাশের খারাপ রাস্তাটা পেতে হলো না। এই যে সব এদিক থেকে গাড়িগুলো আসছে, দেখো এই যে এত খারাপ রাস্তা, সেখানে আমি ডাইরেক্ট ব্রিজ থেকে এখানে চলে এসেছি। আচ্ছা, সামনে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। এবার ম্যাপটা কানেক্ট করে দেখবো একটাবার। 10:19 টাইমিং দেখাচ্ছে আমাদের অ্যারাইভেল ডেস্টিনেশন টাইম। দেখি কতটা পরিমাণে তাড়াতাড়ি যেতে পারি। এখন পৌঁছে গেছি পানপুর টোল প্লাজা। তো গাইজ, এবার আমরা রাইটটা নিয়ে নেবো। এটা বাহু ব্লক মোড়। এইখান থেকে রাইটটা নিয়ে সোজা, এটা 22 নম্বর সড়ক। তো এখান থেকে সোজা গিয়ে আমরা উঠবো জাগুলি দিয়ে, তারপরে আমরা আবার লেফট সাইড নিয়ে নেব। আমরা এখন জাগুলি মোড়। তো আমরা এবার নিয়ে নেব এখান থেকে লেফট টার্ন। অ্যাপ্রোচিং টাইম দেখাচ্ছে 10:32 PM, 2232 আওয়ার্স অ্যাপ্রোচিং। নিয়ে নিলাম বাদিক। এইবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, আর এটা লাগারই কথা, এটা আমিও জানতাম লাগবে, কেননা যত আস্তে আস্তে নদিয়া ডিস্ট্রিক্টের দিকে যাব ঠান্ডার পরিমাণটা ওদিকটাতে বেশি আরও। এইটা হচ্ছে NH-12-এর টোল প্লাজা।
আর এই বাঁদিকে এই পোর্শনটা হচ্ছে ফ্লিপকার্ট হাব, যেটা আমাদের বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট ফ্লিপকার্ট হাব। একটা আছে উলুবেড়িয়ায়, আর এটা আছে হরিণঘাটা ফ্লিপকার্ট হাব যেটা বলা হয়, তো হরিণঘাটা ফ্লিপকার্ট হাব এটা। ধোঁয়াশা রাস্তায় এসে মানে জমাট বেঁধে আছে, বোঝাও যাচ্ছে না। তো ফগ লাইটটা জ্বালিয়ে রেখেছি তার জন্য। আমার মাইকে উইন্ড মাফটা লাগানো নেই, যার জন্য মেবি অনেকটা হাওয়ার আওয়াজ পাচ্ছ। চেষ্টা করব যতটা পরিমাণে রিডিউস করার, কারণ এখন আর আই থিঙ্ক কোথাও থামবো না। এই দেখো থামবো না বলতে বলতে একটা সিগন্যাল পেয়ে গেলাম। নতুন একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে পুরো রাস্তাটা অন্ধকার, প্লাস মাঝে মাঝে কুয়াশা আছে। রাইডিংয়ের একটা অন্যরকম মজা লাগছে। চলো সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা যেতে লাগি আবার। তো এখন আমরা শান্তিপুর ক্রস করছি। সময় ঘড়িতে হয়েছে 9:47। টাইম অনুযায়ী আর মাত্র 46 মিনিট মতন লাগবে। রাস্তাটা সত্যি খুব মানে এক্সাইটিং লাগছে, পরিষ্কার পুরো একদম ফাঁকা রাস্তা। মানে আমরা এই এরিয়াটার নাম হচ্ছে বসাকপাড়া। তো এইখান থেকে সোজা গেছে, আই থিঙ্ক আমি একটু সামনে বোর্ডটা দেখে বলছি, সোজা গেছে কৃষ্ণনগর, ডান দিকে গেছে বাতকুল্লা, সোজা কৃষ্ণনগর আর বহরমপুর। এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁ দিক। তোমরা মানে দেখেইছো যে আমি কত তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো শান্তিপুরের উপর দিয়ে যাবো, এটা তো আমি একদমই মানে ইয়ে করিনি, কারণ শান্তিপুরটা আমি স্কিপ করছিলাম যে অনেকটা ঘুর হয়ে বলে। কারণ আমাকে এখানে बाबू बाबू मैं निन्नी कर लूं थोड़ी देर। এই যে সাইড দিয়ে যে নর্থ বেঙ্গলের যে বাসটা গেল না, তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো কিনা জানি না, বাট বাসটা আমার থেকে জাস্ট 2 থেকে 3 ফুট দূরত্ব দিয়ে পাস হয়েছে। अच्छा हमको सिखा रिया। সো রীতিমতো আমাকে মানে এরকমভাবে নাড়িয়ে দিয়েছিল বাসটা। ও আসার আগেও আমাকে একটা বারের জন্য হর্ন দেয়নি, হট করে পাস দিয়ে এসছে। झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। তো তোমরা সবাই খেয়াল রাখবে, অ্যাটলিস্ট লুকিং গ্লাস একটু ফলো আপ রাখবে। যদি মানে যারা নর্থ বেঙ্গল যারা ট্রিপ করে বা নর্থ সাইডের দিকে যারা যায়, এই বাসগুলো প্রচুর পরিমাণে বেপরোয়াভাবে গাড়ি মানে খুব রানিংভাবে চলে। আশেপাশে কারা আছে না কি বৃত্তান্ত ওইসব কোনো কিছু দেখার কোনো প্রয়োজন মনে করে না বাসগুলো, ঠিক আছে। কিন্তু ভলভো কোচ ওদের টাইম টু টাইম পৌঁছতে হয়। সো তোমরা যারা রাইড করবে তাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন রাইডার, যারা মানে অলরেডি যারা রাইড করছো তারা তো অলরেডি জানেই, যারা নতুন রাইডার তাদের উদ্দেশ্যে বলছি অ্যাটলিস্ট লুকিং গ্লাসটা ফলো আপ রাখবে। যখন দেখবে ওরকম কোনো বাস আসছে, ঠিক আছে, তাহলে তুমি তোমার মতন মানে সাইড দিয়ে দেবে, ওর মতন বেরিয়ে যাবে। কারণ ওর কাছাকাছি থাকলে যে এয়ার ড্র্যাগটা তৈরি হচ্ছে সেটাতে তোমার ব্যালেন্স হারিয়ে যাবে। আমি রীতিমতো একটু ডিসব্যালেন্স টাইপের হয়ে গেছিলাম, বাট আমি সামলে নিয়েছি। আমি হট করে খেয়াল করিনি, একটা টার্নিং ব্লাইন্ড পয়েন্ট ছিল, ও হট করে পেছন দিক দিয়ে চলে এসছে। সো এখন আমরা পার করছি জলঙ্গি নদী। তো রাতের বেলা বুঝতে পারবে না, আর এখানে ব্যারিয়ারটা অনেকটাই উঁচু আছে। অ্যাকচুয়ালি মায়াপুর আর নগরদ্বীপের উপর দিয়ে যে নদীটা গেছে না, মায়াপুর নগরদ্বীপের উপর দিয়ে বলাটা অ্যাকচুয়ালি ভুল হবে। যারা নগরদ্বীপ থেকে মায়াপুরে যারা ওই লঞ্চে বা ভটভটিতে করে যারা আসে, তারা দেখবে যে দুটো সংযোগ স্থল আছে, যে বলে মানে রাধাকৃষ্ণের মিলন, যে ওই ঘোলা জল আর পরিষ্কার জল।
তো পরিষ্কার জল যেটা, ঘোলা জলটা তো আমাদের এদিককার মানে গঙ্গারই। এ দেখো দেখো, এই যে জলঙ্গি, এটা হচ্ছে জলঙ্গি নদী। জানি না কতটা দেখতে পাচ্ছি কি না। সো মায়াপুরের সাইডে যে ছোট যে নদীটা আছে সেটা আছে জলঙ্গি নদী, আর ওই সাইডটা তো আমাদের হুগলি নদী। এই জায়গাটায় স্ট্রিটের আলো একেবারেই নেই। পাশে একটা গাড়ি আছে, আমি একটু স্পিড আপ করে ওভারটেক করে দিই, না ওকে স্পেস দিতে পারবো না। চলো, দিয়ে দিয়েছি স্পেস। তো এবার আমরা NH-12 সঙ্গ ছেড়ে দেবো। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট। তো এবার এই রাস্তা ধরে আমরা যাব। রাস্তাটা কি খারাপ পড়বে? আচ্ছা, এইটা হচ্ছে, ও বাবা কি অবস্থা, রাস্তা তো পুরো পাথর। মনে হচ্ছে আই থিঙ্ক গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, বুঝতে পারছি না। রাস্তাটা দেখো গাইস, পুরো একদম অন্ধকার। যাকে একটু কোলাহল পেয়েছি, অসুবিধা নেই, একেবারে খুব ফাঁকা রাস্তাটা না আমাদের। क्या रे भिकमंगिया, क्या देख रहा है? এতে দেখলে হিডেন স্পিড ব্রেকার সব থেকে রোডের সব থেকে বড় শত্রু রাইডারদের জন্য। হট করে সামনে চলে আসবে, কিছু বুঝতে পারবে না। চলো গাইজ, বেশি লেন্দি করবো না ভিডিওটা, যতটা শর্টে দেখানো যায় তোমাদেরকে। গাড়ি বেশি জোরে চালাচ্ছি না, অলরেডি দুখানা বাম্পারে স্ট্রাইক করেছি। কেননা জোরে চালালে বাম্পারগুলো এমন এমন পজিশনে আছে, হট করে বোঝা যাচ্ছে না, যার জন্য মিনিমাম স্পিডের মধ্যে আছে। এগুলো বাম্পারগুলো আসলে যাতে সামলে যেতে পারি। কেন অলরেডি আর মাত্র 6 কিলোমিটার বাকি, মানে অলরেডি আমরা মায়াপুরের ভেতরে ঢুকে গেছি। নিমায়ের জন্মস্থান মায়াপুরে যে বাড়িটা আছে, আমরা ওর সামনে দিয়ে যাব। এই যে এখানে লেখা আছে স্বাগতম, ওয়েলকাম। এবার একটা করে সব হোটেল, তারপরে আশ্রম, এগুলো দেখা যাবে একটু করে। তো বাদিকে একটা বড় পেট্রোল পাম্প আছে HP-র, কিন্তু আমি তো ফুল করে নিয়েছি। জয় মহাপ্রভু। ফাইনালি গাইজ, এখন ইস্কন মন্দির ক্রস করছি আমরা। এই যে ইস্কনের গেট, এটাই তো, না না সামনে আছে মেন গেটটা, এটা গেট, অন্য গেট, সামনে মেন এন্ট্রান্স গেট। তো আমাদের হোটেলটা গঙ্গার দিকে, এখান থেকে একটুখানি। এই যে মেন এন্ট্রান্সের গেট। ফাইনালি চা খেতে ইচ্ছা করছিল ঠিকই, কিন্তু না, খাও না চা, কালকে খাবো নি। প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জায়গাটায়। ঠান্ডা এতটা পরিমাণে, মানে যে তুলনায় আমাদের ওদিকে এই মুহূর্তে গরম, আজকে যেভাবে গরমটা লাগছিল, এখানে রীতিমতো আমি কাঁপছি। সো আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এবার দেখার বিষয়, অলরেডি ম্যাপিংয়ে বলে দিয়েছে অ্যারাইভড, বাট আই ডোন্ট নো ওয়ার ইজ দ্য হোটেল। এই যে আচ্ছা, লাস্টে
কিন্তু কোনটা তো বুঝতে পারছি না। One eternity later. সো গাইজ এখন পৌঁছে গেছি, তো এখন প্রচণ্ড টায়ার্ড। বাকিটা কালকে সকালে নাই হবে, রুম টুম দেখাবো কী পেলাম, দূর চালিয়েছে। চলো কাল দেখা হচ্ছে।